নমস্কার, শুরু করছি আজকে আমি অনিকেত চট্টোপাধ্যায়। আজকের শীর্ষক বেস্ট বাঙালি আনন্দ সন্ধ্যা। কেউ বলছিলেন ব্রাত্য বসু নেপালে, কেউ বলছিলেন ওনার অন্য কোথাও কোনো ডেরায়, কেউ বলছিলেন দিল্লিতে এক অভিনেতা সাংসদের বাংলোতে। তো দেখা গেল না, তিনি গত 2 মাস আবছা হবার চেষ্টা করছিলেন। মানুষের স্মৃতির দুর্বলতার স্বাভাবিক অভ্যাসকে মাথায় রেখেই ঘরেই ছিলেন। বের হলেন নিশ্চিদ্র নিরাপত্তায়, যেখানে তাকে কেউ ডিম ছুড়বে না। যদিও সেখানে বিজেপিও ছিল, ঋতব্রত সমেত তার দলের তৃণমূল নেতারাও ছিলেন, কালীঘাট তৃণমূলও ছিল, সিপিএমও ছিল। এসব হলো উঁচু তলার ব্যাপার, যেখানে তারা একসঙ্গে বসেই হা হি করবেন। তারা এসব অনুষ্ঠানের পরে পানাহারে বসবেন, হালকা লেগ পুলিং হবে, কিন্তু আগামী দিনগুলোতে ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফেরার শুরুয়াত এখান থেকেই হবে। যাবতীয় ইন্ডেমনিটি, সুরক্ষা কবচ মিলে যায় এখান থেকেই। উঁচুতলায় এক বোঝাপড়া থাকে, যা নিচুতলার লোকজনদের মাথাতেই ঢোকে না। নিজের জামানাতে মাথায় অক্সিজেন কম পড়লেও জামানা চলে গেলে জ্ঞান টনটনে হয়ে ওঠে, কিন্তু তলার সারিতে মার পিট, কিল, ঘুষি, লাথি, ছুরি, বোমা, ডিম চলতেই থাকে। কিছু সময় তা আগুন বা লাশ হয়ে উঠতেও সময় নেয় না। তো বেস্ট বাঙালির আসরে সেই সৌহার্দ্যের ছড়াছড়ি এবং অজ্ঞাতবাস থেকে ব্রাত্য বসু অনুষ্ঠানের সঞ্চালক, পাশে পাওলি দাম। এই বছরের বেস্ট বাঙালি দীপক, বছরের সেরা, বছরের বেস্ট দীপক অধিকারী এখন এনডিএর শরিক। পুরস্কার তুলে দিলেন বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। কার চুল এলোমেলো, কিবা তাতে এলো গেল, কার চোখে কত জল, কেবা তা মাপে, হৃদয়ে কি জং ধরে পুরনো খাপে, এরকম কিছু ভাবছিলেন। হয়তো হ্যাঁ, নয়তো না, হতেও পারে, নাও হতে পারে, কিন্তু জোর হাততালি পড়েছে। এদের জন্য যারা বুথ সামলেছেন, জান লড়িয়ে দিয়েছেন, তাদের কোমরে দড়ি, মাথায় ডিম। জামানা ঘুরলে আবার উল্টো খেলা হতেই পারে। এবং 2026-এ যে এক বড়সড় পরিবর্তনের আকাঙ্ক্ষা, সে আলোচনাও হয়েছে বটেই। তো ওসব এসআইআরের কথা বা শেষবেলায় ফাউল ইত্যাদি বাদ দিলেও মানুষের আকাঙ্ক্ষা ছাড়া এমন তো হতেই পারে না। কিন্তু সেই আকাঙ্ক্ষাতে 1 কোটি লক্ষ্মীর ভাণ্ডার খসে গেছে। সেই আকাঙ্ক্ষা থেকে 1,20,25 হকার ঝুপড়ি ভাঙা, আবার পথে বসা মানুষের চোখে জল আছে। সেই আকাঙ্ক্ষাতে একটা আস্ত ডিমের লোভ, স্কুলে যাওয়া ছেলেটার ডিম ভালোবাসা আছে। এই কথাগুলো আমি বলছি না, বলেছে আনন্দবাজার। হ্যাঁ, বলেছে এক বুলডোজার সংস্কৃতির কথা, বলেছে এনকাউন্টার সংস্কৃতির কথা। বেস্ট বাঙালিরা তা নিয়ে কি 2 কথাও খরচ করলেন গতকাল? না। আনন্দ সন্ধ্যাতে অমন সব অলুক্ষণে কথাবার্তা হয় নাকি? ভালো ভালো কথা হয়েছে। ওনারা উদযাপন করেছেন বাঙালির পরিবর্তনের স্পৃহাকে। যে পরিবর্তনের পোস্টারে ছিলেন ব্রাত্য বসু 2011-তে, এবারে আলাদা। সেদিনও পরিবর্তন উদযাপন করেছিল অনেকেই, কিন্তু উদযাপনের শেষে আবার পরিবর্তন, আবার উদযাপন। ইতিমধ্যে কত লেনদেন, কত হিসেব নিকেশ, এরকমই হয়। উদযাপনেই লেখা থাকে আর এক পরিবর্তনের বীজ থেকে অঙ্কুর হয়ে ওঠার যাবতীয় শর্ত। সেই পরিবর্তন আদতে বাঁজা, নিষ্ফলা। তবে এই অসাধারণ রংধনু সম্মিলনীতে অভিক সরকারের ভাষণ ছিল শোনার মতো। সাফ বলেছেন সেই বুদ্ধিজীবীদের যারা এককালে আলিমুদ্দিনেই তাদের প্রতিবাদের ভাষা গচ্ছিত রেখেছিলেন, পরিবর্তনের পরে কালীঘাটের জন্যই বলিপ্রদত্ত হতে সময় নেননি, সেই তারাই প্রতিবাদ আর প্রশ্ন করতে ভুলে গেছেন। পয়ে প্রতিবাদীরা এখন শয়ে সুবোধ বালক। হ্যাঁ, যারা জড়ো হয়েছিলেন তাদের নখ থেকে চুল ছ্যাঁকা লাগলেও তারা দাঁত কেলিয়েছেন, হেসেছেন নিজেদের চেহারা দেখে। ভালো লাগলো। ব্যতিক্রম 2-4 জনকে বাদ দিলেও আদ্যপান্ত এক চূড়ান্ত ধান্দাবাজ সম্মিলনীতে এই কথা স্পষ্ট করে বলেই দিলেন সরকারবাবু। আসলে প্রতিবাদও তো এখন হাই টিআরপি প্রোডাক্ট, আর টিআরপি বাড়লে কারই বা আপত্তি থাকবে। এবং শেষ কথায় এসে গেল মাও সেতুংয়ের কথা। কার কাছে জানি শুনেছিলাম অভিকবাবু নাকি চারু মজুমদারকে এই যুগের অন্যতম বাঙালি বলে মনে করেন। তো তিনি তার কথা মাওকে দিয়ে শেষ করবেন, তাতে অবাক হয়নি। কিন্তু যে কথাটা বললেন তা হজম হয়নি। বলেছেন মাও জেদং বলেছিলেন একটা স্ফুলিঙ্গ থেকে দাবানল হতে পারে, সেই দাবানলের আশায় আমরা আজকের অনুষ্ঠানকে উৎসর্গ করছি। অর্থাৎ সর্বনাশের আশায় বসে আছি, এরকম একটা ব্যাপার আর কি। সবেমাত্র গুন্ডা দমন বিল পেশ হয়েছে, তার মধ্যে কেবল টাইটেলে সরকার আছে বলেই কি এমন রিস্কটা নিয়ে ফেললেন সরকার বাড়ির বড় কর্তা? উনি এক দাবানলের আশায় বসে আছেন, এক স্ফুলিঙ্গ থেকে ছড়িয়ে পড়া আগুন, মনের কথা, নবারুণের কথা,
একটা ব্যর্থ বর্ষা হয়ে মৌচাকেতে বিঁধবে কবে, সারা শহর রক্ত লহর আশমিটিয়ে যুদ্ধ হবে, ছিঁড়বে মুখোশ আগ্নেয় রোষ, জ্বলবে আগুন পুতুল নাচে, ভাঙবে গরাদ তীব্র সাহস, অনেক ছবি টুকরো কাছে, একটা কুড়ি বারুদ গন্ধে মাতাল হয়ে ফুটবে কবে, সারা শহর উথাল পাথাল ভীষণ রাগে যুদ্ধ হবে। এসব স্ফুলিঙ্গ বারুদ বিদ্রোহ কবিতাতেই ভালো, বাস্তবে ওপরে কোলাকুলি গলাগলি আর তলায় ডিম ছোড়া রোজনামচা নিয়ে চলতে থাকুক বাঙালি জীবন। ইতিমধ্যে সঙ্গে থাকুন কিংবা ট্রোল করুন, গালিগালাজ দিন কিংবা সমর্থন করুন, শেষমেশ জানেন তো একটু ভালো থাকাটা ভীষণ দরকার। ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে এখানেই শেষ করছি। নমস্কার।